আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বিশ্বকাপে আর্জেন্টিনাকে আজীবন নিষিদ্ধের পক্ষে 2 কোটির বেশি মানুষ। বিশ্বকাপ হারের পর লিসান্দ্রো, সেরাদের পতন হলেই মধ্যপন্থীরা আনন্দ করে। বিশ্বকাপ জয়ের পরই রদ্রির বড় দুঃসংবাদ। এবার ফিফার বিরুদ্ধে অভিযোগ নরওয়ের। এবার থাকছে বিস্তারিত। 2026 ফিফা বিশ্বকাপে দারুণ খেলে ফাইনাল পর্যন্ত উঠলেও সমর্থকদের মন জয় করার বদলে তুমুল বিতর্কের মুখোমুখি হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। টুর্নামেন্ট জুড়ে ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ এবং ফাইনাল শেষে খেলোয়াড়দের চরম বিশৃঙ্খল আচরণের কারণে বিশ্বজুড়ে দর্শকদের তীব্র অসন্তোষের মুখে পড়েছে দলটি। আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপে স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে চালু হওয়া এক অনলাইন পিটিশনের রেকর্ড 2,33 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। স্পেনের কাছে 1-0 ব্যবধানে ফাইনালে হেরে যাওয়ার পর আলবিসেলেস্তেদের আচরণ ফুটবল বিশ্বকে রীতিমতো স্তম্ভিত করে দেয়। ম্যাচের নির্ধারিত সময়ের পর আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসের উগ্র মেজাজ, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ঘুষি মারা এবং গাভিকে মাটিতে আছড়ে ফেলার ঘটনা আর্জেন্টিনাকে চরম খলনায়কে পরিণত করে। এছাড়া ম্যাচের মাঝে পাও কুবার্সিকে ফাউল করে এনসো ফার্নান্দেজের লাল কার্ড পাওয়াটা ম্যাচ এবং দলের ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলে। ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা আউট শিরোনামের এই পিটিশনটিতে প্রায় 170টি দেশ থেকে মোট 2,33,16,108টি স্বাক্ষর সংগৃহীত হয়েছে, যা তাদের প্রাথমিক 5 মিলিয়নের লক্ষ্যমাত্রাকে বহুদূর ছাড়িয়ে যায়। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম সর্বাধিক স্বাক্ষরিত পিটিশনে পরিণত হয়েছে। পিটিশনের মূল দাবিতে লেখা ছিল, বিজেতা কে তা যদি আগেই ঠিক করা থাকে তবে বাকি দলগুলোর খেলার দরকার কি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক এবং সবাইকে সমান সুযোগ দেওয়া হোক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইতিহাসের সবচেয়ে বেশি স্বাক্ষরিত পিটিশনের রেকর্ড রয়েছে জুবেলি 2000। পিটিশনটি আর 2-1 দিন চালু থাকলে গিনেস রেকর্ডও ভেঙে যেতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দিতে ফিফা কোনো ব্যবস্থা না নিলেও ফাইনালে স্পেনের জয়ের পর পিটিশন আয়োজকরা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শেষ করে একটি বার্তা প্রকাশ করে, ফিফা আমাদের কথা শোনেনি কিন্তু স্পেন কথা রেখেছে, ধন্যবাদ স্পেন। স্পেনের কাছে 2026 বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন। হতাশার কষ্টের সঙ্গে সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং বিজয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পোস্টে লিসান্দ্রো লিখেছেন যে সোনালী ট্রফিটি সবাই দেশে ফিরিয়ে নিতে চেয়েছিলেন, সেটি হাতছাড়া করার ব্যথা হৃদয়ে থেকে গেছে। তবে এই যাত্রায় যারা পাশে ছিলেন, সতীর্থ, কোচিং স্টাফ, চিকিৎসক, রাঁধুনি থেকে শুরু করে কিটম্যান, সবার জন্য অসম্ভব গর্বিত। আর্জেন্টাইন সমর্থকদের নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, দেশ হিসেবে এই ঐক্য যেন চিরকাল অটুট থাকে। একই সঙ্গে স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লিসান্দ্রো। স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ শিরোপার জন্য আন্তরিক অভিনন্দন। তিনি সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, একটি ম্যাচের ফলাফল পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করতে পারে না। প্রতিকূলতার মুখে অসম্ভবকে সম্ভব করা, কখনো অজুহাত না খোঁজা এবং মাঠের বাইরেও দেশের মর্যাদা রক্ষা করার গর্ব নিয়ে তিনি সারা জীবন মনে রাখবেন এই অভিযান। পরিবার ও কোটি সমর্থকদের ভালোবাসা নিয়ে জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি অসীম গর্বের। পোস্টের শেষে সমালোচকদের উদ্দেশ্যে তিনি একটি শক্তিশালী বার্তা দিয়ে লিখেছেন, সেরাদের পতন হলেই মধ্যপন্থীরা আনন্দ করে। এরপর তিনি লেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশকে ভালোবাসুন, দেশের যত্ন নিন। আমি তোমাকে ভালোবাসি, আর্জেন্টিনা। স্পেনের হয়ে 2026 ফিফা বিশ্বকাপ জয়ের নায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি আবারও ইনজুরির কবলে পড়েছেন। ম্যানচেস্টার সিটির এই 30 বছর বয়সী তারকা মিডফিল্ডারকে পিঠের সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হচ্ছে। তবে তিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেই বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রিমিয়ার লিগ ক্লাবটি। গত সেপ্টেম্বর 2024-এ এসিএল ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন এই ব্যালন ডি'র বিজয়ী তারকা। পরবর্তীতে হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটে ভুগে গত মৌসুমে সিটির হয়ে মাত্র 17টি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তা সত্ত্বেও চোট কাটিয়ে উঠে 2026 বিশ্বকাপে স্পেনের অধিনায়ক হিসেবে অবিশ্বাস্য পারফর্ম করেন এবং সবকটি ম্যাচ খেলে দেশকে 2010 সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেন। তবে টুর্নামেন্ট শেষ হতে না হতেই আবারও ইনজুরির ধাক্কা খেতে হলো তাকে। রদ্রির এই নতুন ইনজুরি এমন এক সময় এলো যখন ম্যানচেস্টার সিটির সাথে তার চুক্তির মেয়াদ মাত্র 1 বছর বাকি রয়েছে। দি অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের পর ক্লাব কর্তৃপক্ষ চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চাইলেও রদ্রি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সাথে নতুন চুক্তি
চুক্তি করার বিষয়ে এখনো কোনো আগ্রহ দেখায়নি। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজ দেশে ফেরার গুঞ্জন দীর্ঘদিন ধরে থাকলেও বর্তমানে স্প্যানিশ ক্লাবটি তাকে নেওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না বলেই খবর রয়েছে। 2022-23 মৌসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রিপল জয়ের অন্যতম কারিগর ছিলেন রদ্রি, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে বিজয়ী গোলটির তার পা থেকে এসেছিল। তার অনুপস্থিতির ধাক্কা সামলাতে ইতিমধ্যেই নটিংহ্যাম ফরেস্ট থেকে 116 মিলিয়ন পাউন্ডে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে সিটি। আগামী 23 আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার সিটি তাদের 2026-27 প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে। তবে সেই ম্যাচের আগে রদ্রি ফিট হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার প্রতিবাদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তুলতে যাচ্ছে নরওয়ে ফুটবল ফেডারেশন। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানায়, এই ঘটনাটি ফুটবল খেলাটিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 32 পর্বের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিন বালোগান। সাধারণ নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকার কথা ছিল, তবে ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে সরাসরি ফোন করার পর ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান একক সিদ্ধান্তে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। যদিও মাঠের লড়াইয়ে এর প্রভাব ফেলেনি, ক্ষুব্ধ বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে উড়িয়ে দেয়। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সাবেক ফুটবলার ও আইনজীবী 45 বছর বয়সী লিসে ক্লাভনেস আগামী 6 আগস্ট বোর্ডের বৈঠকে অনুমোদন নিয়ে ফিফার এথিক্স কমিটিতে এই অভিযোগ দায়ের করবেন। এর আগে ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেওয়ার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিল এনএফএফ। ক্লাভনেস বলেন, আপনি যখন এভাবে নিয়ম বাঁকান তখন আপনি এমন এক বিপজ্জনক পথে পা বাড়ান যা পুরো খেলাটিকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়। প্রথমত, এমনটা হওয়া কখনোই উচিত হয়নি। এই রায়টি যে বাইরের শক্তিসমূহের প্রভাবে হয়েছে এবং সঠিক আইনি প্রক্রিয়া মেনে করা হয়নি তা আমরা সবাই জানি। ফিফা প্রধানের এখন ভুল স্বীকার করা উচিত। তিনি আরো সতর্ক করে দিয়ে বলেছেন, রাষ্ট্রনেতাদের রাজনৈতিক চাপের কাছে এভাবে নথি স্বীকার করা অত্যন্ত বিপজ্জনক একটি নজির তৈরি করলো। একই সাক্ষাৎকারে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কর্তৃক বিশ্বকাপ ফুটবল 48 দল থেকে বাড়িয়ে 64 দলে রূপান্তর করার প্রস্তাবের তীব্র সমালোচনা করেন ক্লাভনেস। দীর্ঘ 28 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে টুর্নামেন্ট শেষ করে নরওয়ে প্রধান বলেন, 48 দলের বিশ্বকাপে ইতিমধ্যে একটি বড় পরিবর্তন এনেছে। এখন এটি 64 দলে নিয়ে যাওয়ার চিন্তা ফুটবলের স্বার্থের পরিপন্থী এবং এটি ঘরোয়া লীগ ও ফুটবল সংস্থাগুলোর মধ্যে চরম অবিশ্বাস তৈরি করবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্বকাপে আর্জেন্টিনাকে আজীবন নিষিদ্ধের পক্ষে 2 কোটির বেশি মানুষ। বিশ্বকাপ হারের পর লিসান্দ্রো, সেরাদের পতন হলেই মধ্যপন্থীরা আনন্দ করে। বিশ্বকাপ জয়ের পরেই রদ্রির বড় দুঃসংবাদ। এবার ফিফার বিরুদ্ধে অভিযোগ নরওয়ের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।